ভিউয়ার্স সকলে কেমন আছেন? শুরু করছি সরল দ্বিপদী সমীকরণ থেকে আরেকটি অঙ্ক। তো এখানে যে অঙ্কটি আছে 120টি 25 পয়সার মুদ্রা ও 10 পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে 25 পয়সার মুদ্রার ও 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? এ জাতীয় অঙ্ক আমি আরও দিয়েছি আগে। তো সংখ্যা পরিবর্তন এটা। তো এখানে আমরা সমাধানে লিখব, ধরি 10 পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি। এখানে কি বলেছে যে 120টি 25 পয়সার মুদ্রা ও 10 পয়সার মুদ্রা একত্রে 27 টাকা, অর্থাৎ এখানে 25 পয়সার মুদ্রা এবং 10 পয়সার মুদ্রা নির্দিষ্ট করে দেওয়া নেই। সুতরাং আমরা এখানে 10 পয়সার মুদ্রা সংখ্যা ধরে নিয়েছি এক্সটি। তো টোটালে যদি 120টি হয় তাহলে 25 পয়সার মুদ্রা অবশ্যই এই টোটাল মুদ্রা 120 থেকে এই 10 পয়সার মুদ্রা বাদ দিলে 25 পয়সার মুদ্রা সংখ্যা বের হবে। তাহলে এখানে লিখব আমরা 120 বিয়োগ এক্সটি। তাহলে সর্বমোট মুদ্রার মান কত হবে? এখানে আমাদের 10 পয়সার মুদ্রা বলতে এখানে 10 এই এক্সের সাথে গুণ দিতে হবে, আর 25 পয়সার মুদ্রা মানে 25 এই 25 পয়সার মুদ্রার যে এতটি আমরা পেয়েছি ধরা অবস্থায় তার সাথে গুণ দিব এত পয়সা। এবার এখানে লিখব 10 এক যোগ এখানে 120 আর 25 যদি আমরা গুণ করি তাহলে 3000 হয়, বিয়োগ এখানে 25 এক্স। এখানে ভিউয়ার্স বাংলা হয়ে গেছে, মাঝে মাঝে এই ভুলটা আমার হয়, তার জন্য ক্ষমা প্রার্থী। এখানে ইংরেজিতে 1 হবে, কেননা আমি যে চ্যাপ্টার থেকে অঙ্ক এখানে উপস্থাপন করছি সেখানে একবার ইংরেজিতে আছে একবার বাংলায় আছে, এরকম বিভিন্ন অঙ্ক আছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, এখানে 120 আমি বাংলায় বলছি সব, 120 বিয়োগ এক্স পয়সা। এবার আমরা 10 এক্স যোগ 120 এবং 25 গুণ করলে 3000 হয়, বিয়োগ এখানে 25 এক্স। এখন এখানে আমরা 3000 বিয়োগ 15 এক্স বসাবো, কেননা 10 এক্স এবং মাইনাস 25 এক্স প্লাস মাইনাস করলে বা যোগ বিয়োগ করলে এখানে বিয়োগ 15 এক্স হয়, বাই আমরা এখানে 100 বসাবো, কেননা আমরা সাইডে লিখে দেব যে এটা হচ্ছে যেহেতু চিহ্ন 100 পয়সা সমান সমান 1 টাকা, তার জন্য আমরা এখানে 100 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ থেকে টাকা করব, পয়সাকে আমরা টাকা করে নেব। এখন প্রশ্ন মতে লিখব আমরা এই 3000 বিয়োগ 15 এক্স সমান বাই 100 সমান 27। যেহেতু অঙ্কে বলেছে যে 10 পয়সার মুদ্রা 25 পয়সা মুদ্রা মিলে টোটালে 27 টাকা হবে, তো আমাদের টোটাল যেটা আমরা সেটা পেয়েছি এই, তো এটা সমান সমান আমরা এখানে 27 বসিয়ে দেব। এবার এখানে 3000 বিয়োগ 15 এক্স সমান আমরা এই যে 27 একে 100 বা 100-র সাথে গুণ করে দেব, এখানে এটা হচ্ছে 100, তো গুণ করে দিলে হবে 2700 বিয়োগ এখানে 15 এক্স রেখে দেবো সমান সমান 2700, এই 3000 এই পাশে যে বিয়োগ 3000 বিয়োগ 15 এক্স সমান বিয়োগ 300, যেহেতু 2700 থেকে যদি আমরা 3000 প্লাস মাইনাস করি তাহলে এখানে হয় 300। তো এখানে আমরা এই মাইনাসে মাইনাসে উঠাই দেবো বা সাইডে লিখতে পারি যে উভয়কে -1 দ্বারা গুণ করে, তো না লিখলেও চলবে, এখানে এই মাইনাসে মাইনাসে উঠে যায়, সেটা আমরা সকলেই জানি। এখন এক্স সমান সমান আমরা দিব 300 ভাগ 15 দিলে এখানে এক্সের মান বের হয় 20।
তো 10 পয়সার মুদ্রা তাহলে কি হচ্ছে 20টি হচ্ছে এক্সের মান, যেহেতু আমরা 10 পয়সার মুদ্রা ধরেছিলাম এক্সটি, তো এক্সের মান পেয়েছি আমরা 20টি এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা এখানে লিখব 120 বিয়োগ এক্স, কেননা আমরা পেয়েছিলাম 25 পয়সার মুদ্রার সংখ্যা মানে যেটা ধরেছিলাম টোটালটার থেকে আমরা 10 পয়সার মুদ্রা এক্স সংখ্যা ধরা যেটা সেটা বিয়োগ দিয়েছিলাম, তো সেইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমরা 120 থেকে এক্সের মান যেটা আমরা 20 পেয়েছি, যেটা হচ্ছে 10 পয়সার মুদ্রা, তো সেই 10 পয়সার মুদ্রা 20টি, সেই 20টি আমি এখান থেকে যদি টোটাল থেকে বাদ দেই তাহলে থাকে 100টি, তো এই 100টি হচ্ছে 25 পয়সার মুদ্রা। তো আমরা এখানে লিখব অথবা নির্ণয় উত্তর 25 পয়সার মুদ্রা 100টি এবং 10 পয়সার মুদ্রা 20টি। তো ভিউয়ার্স, এই ছিল এই অঙ্কের ভিডিও সমাধান। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।